প্রতি বছর 25 ডিসেম্বর দিনটিকে ভারত জুড়ে সুশাসন দিবস হিসেবে উদযাপন করা হয়। সারা দেশের সঙ্গে সোমবার ত্রিপুরাতেও উদযাপিত হলো সুশাসন দিবস। 2014 সাল থেকে 25 ডিসেম্বর প্রয়াস ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন শুরু হয়। এদিন আগরতলার শ্যামা প্রসাদ মার্গের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সরকারি বাসভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মুখ্য সচিব জে.কে. সিনহা সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গুড গভর্নেন্স অফিসের। এই অফিস থেকে রাজ্যের বিভিন্ন দপ্তরের কাজকর্ম মনিটর করা হবে। সে সঙ্গে এদিন বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের 3টি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরার কাজ চলছে। একইভাবে ত্রিপুরার সরকারি শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তোলার কাজ চলছে। সারা দেশে বর্তমানে মাত্র 4টি রাজ্যে এই ব্যবস্থা চালু আছে। পঞ্চম রাজ্য হিসেবে ত্রিপুরায় এই ব্যবস্থা চালু করা হলো। দেশের মধ্যে গুজরাট রাজ্যে প্রথম এই ব্যবস্থা চালু করা হয়েছিল। এই ব্যবস্থার মাধ্যমে ব্লক স্তর পর্যন্ত ভিডিও কনফারেন্স ব্যবস্থায় সরাসরি যোগাযোগ করা যাবে। আগামী দিনে এই ব্যবস্থাকে গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়ে যাওয়া হবে। এর ফলে প্রশাসনে আরও স্বচ্ছতা ও গতি আসবে। সরকারি পরিষেবাকে একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরিষেবা কেন্দ্র হিসেবে কিছু গাড়ি চালু করা হয়েছে। সবুজ পতাকা নেড়ে এগুলির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। এদিন মোট 6টি গাড়ি চালু করা হয়েছে প্রাথমিকভাবে। এই গাড়িগুলিতে কম্পিউটার থেকে শুরু করে ইন্টারনেট যুক্ত সরকারি নানা পরিষেবা রয়েছে। এই গাড়িগুলি রাজ্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষদের সরকারি নানা পরিষেবা দেওয়া হবে। সারা দেশের সঙ্গে রাজ্যেও 25শে ডিসেম্বরের দিনটিকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। আমার বলতে দ্বিধা নেই যে এই ধরনের যে ট্রান্সফরমেশন ইনস্টিটিউশন ভারতবর্ষের মধ্যে 17টি জায়গায় এটা স্থাপন হয়েছে, কিন্তু 4টে জায়গায় তার চালু আছে। এর মধ্যে আজকে ত্রিপুরা সহ 5টা জায়গায় হবে। এটা একটা বিরাট বিষয় যে 17টা জায়গায় সেট আপ হয়েছে কিন্তু চালু হয়নি, কিন্তু 4টা জায়গায় চালু, আর আমরা 5th পজিশনে আছি। মাঝে মাঝে অনেক বিষয় নিয়ে চিফ সেক্রেটারি মহোদয় থেকে সবাই আসেন, বিভিন্ন ডাটার বিষয়ে কথা হয়, পদ্ধতি এখন যে বিভিন্ন যেসব আমাদের পদ্ধতিগত বিষয়গুলো ডেভেলপ হয়েছে সেইগুলোকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, এটা চেষ্টা কিন্তু কন্টিনিউয়াস আছে। আমরা সবসময় করছি, যখন যেটা বলে আমরা চেষ্টা করছি। ই অফিসের কথা বলা হয়েছে, সেটাও আমরা করলাম। ই বিধানসভা আমরা করলাম, ই ক্যাবিনেটও চলছে, স্টেটেরও সমস্ত ডিফারেন্ট লাইন ডিপার্টমেন্ট, সেটাও 100% যেটা বললেন যে সেটাও কমপ্লিট হলো। না, এটা হবে না, ডিস্ট্রিক্ট পর্যন্ত পৌঁছাতে হবে, ডিস্ট্রিক্ট পর্যন্ত পৌঁছে গেল। আমাদের 23টা সাব ডিভিশনাল অফিসে চলে গেল, 58 আমাদের ব্লক লেভেলে চলে গেল। এখন যা শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন আইটি ডিপার্টমেন্টে যে এটাকে ভিসি এবং আমাদের জিপি পর্যন্ত পৌঁছাতে হবে। এই যে একটা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে একটা প্রবণতা, সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। উনি এমনভাবে আমাদের প্রতিনিয়ত, যেটা সবসময় বলা হয় যে দেশের প্রতি যে সমর্পণের ভাবনা, সেই সমর্পণের ভাবনা নিয়ে উনি সব কথা বলেন। 2014-তে উনি দায়িত্বভার নেওয়ার পরে ওনার যে পরীক্ষাগারের যে রাজ্য, সেটা হচ্ছে গুজরাট। আমরা গুজরাট মডেলের কথা বলি। যখন বলা হলো এখানে ডিফারেন্ট ডিপার্টমেন্ট, আজকে বলা হলো যে ডাটা কিভাবে কালেক্ট করা, ডিফারেন্ট যে প্রোগ্রামগুলো আছে, আমরা বিভিন্ন প্রকল্পগুলো করি, কিন্তু সেই প্রকল্পগুলো একদম লাস্ট
যে অন্তিম ব্যক্তি লাস্ট মাইলে যে আছে তার কাছে পৌঁছচ্ছে কিনা তার জন্য ডাটা আমরা করলাম, কিন্তু এটা হচ্ছে কিনা তার স্যাচুরেশন পয়েন্ট আমরা যে দিশাই করলাম, তার জন্য যে এখন বর্তমানে যে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে পদ্ধতিগুলো, সে তার মাধ্যমে আমরা কালেক্ট করা এবং তার ইমপ্লিমেন্টেশন মনিটরিং করা সেটা ইম্পর্টেন্ট। এবং আমাদের গুজরাট মডেলকে সামনে রেখে বিভিন্ন আধিকারিকদের আমরা ওখানে পাঠিয়েছি যে আপনারা গিয়ে দেখুন মাননীয় প্রধানমন্ত্রীজি কি করলেন গুজরাট মডেল উনি সবসময় বলেন, এবং ওনারা দেখে এসছেন। তারপরেই কিন্তু আজকের এই আমাদের টিআইএফটির এখানে অফিস আমরা খুললাম। প্রথমে আমাদেরও কিন্তু সম্যক ধারণা ছিল না কি হবে কি না, কিন্তু প্রতিনিয়ত দেখুন একটার পর একটা আমরা চেষ্টা এবং শেষ পর্যন্ত একটা কনসলিডেটেড ফর্মে আমরা কিন্তু সেটা করতে পেরেছি। Siri TV, channel for news and entertainment.